দেখো ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে আমি এটা লিখে রেখেছি আগে, যে জ্যামিতিক আকারের তিনটি বাহু, তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ হতে হলে কয়টি বাহু লাগবে? তিনটি বাহু লাগবে। দেখো এখানে একটা বাহু, একটা বাহু, একটা বাহু আর এই একটা বাহু, এটা ত্রিভুজ হয়েছে? কেন ত্রিভুজ হয় নাই? কেন হয়নি? অর্থাৎ তিনটি বাহু ঠিকই আছে, কিন্তু কোনো বাহুর সাথে কি হয় নাই? মিল হয় নাই বা সংযোগ হয়নি, তাহলে এটা ত্রিভুজ হবে না। তাহলে এখন এটাকে যদি আমি এখানে নিয়ে দেই, এবার এখান থেকে এবং এখান থেকে নিলাম, এখন কিন্তু একটা ত্রিভুজ, অর্থাৎ আবদ্ধ থাকতে হবে। এই ক্ষেত্রটা কি ত্রিভুজের যে ক্ষেত্রটা, মাঝখানের যে জায়গাটা, এই যে মাঝখানের যে জায়গাটা, সেটা তিনটা বাহু দ্বারা কি করতে হবে? আবদ্ধ থাকতে হবে, তখনই এটা কি হবে? ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজ আমরা জানি, ত্রিভুজ প্রধানত দুই প্রকার, বাহু বেদে আর একটা আছে কি কোণ বেদে। তাহলে এখন আমরা বাহু বেদে ত্রিভুজটা শিখবো। বাহু বেদে ত্রিভুজ আবার তিন প্রকার। এক নাম্বার সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। তিনটি বাহুই সমান, আমি এইমাত্র বলছি যে বাহু মানে কি, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, এই তিনটা বাহু কি আছে এখন? সমান আছে। এই বাহুটা ধরে আমরা একটা একটা দাঁড় করি। দেখো এই বাহুটা এনে আমি এখানে দিলাম, এরপরে আর এটা নিলাম, এরপর পরের বাহুটারে এখানে দিলাম, তারপর এই বাহুটা নিয়ে আবার এখানে দিলাম। এখন দেখো এই যে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু সেখানে তিনটা বাহুই কি আছে? সমান। তাহলে এটাকে বলে কি? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ সমবাহু মানে বাহুগুলো কি আছে? সমান আছে। এই আমার হাতে তিনটা পেন আছে, দেখো তিনটাই কি সমান না? তিনটা কি সমান আছে না? এখন দেখো এই তিনটা বাহু দিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। এই দেখো, এই এখানে কি একটা ত্রিভুজ হয়েছে না? আচ্ছা, এই ত্রিভুজটার কোন বাহু বড় ছোট আছে? তিনটা বাহু কি সমান। তাহলে আমরা বলতে পারি কি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে সেই ত্রিভুজটার নাম কি? সমবাহু ত্রিভুজ। সহজভাবে এর পরেরটা আছে, দেখো যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বি, দ্বি মানে কি? দুই, দ্বি মানে কি? দুই। তাহলে সমদ্বিবাহু, দ্বিবাহু মানে কি? দুইটি বাহু, দুইটি বাহু সম মানে সমান, সম মানে সমান, দ্বিবাহু মানে দুইটি বাহু। তাহলে দুইটি বাহু সমান। তাহলে আমার হাতে কলম কয়টি? তিনটি। আচ্ছা ঠিক আছে, এই দুইটা এরকমই রেখে দিলাম। এটাকে আমি এখানে থেকে ধরলাম, এই এটুকুই ধরলাম, ঠিক আছে? তাহলে এটা কি ছোট না? আচ্ছা এবার দেখো এখান থেকে যদি আমি দেই, তাহলে একটা ত্রিভুজ হয়েছে না? আচ্ছা এবার বলো এই ত্রিভুজের কয়টি বাহু সমান আছে? দুইটি। দুইটি বাহু সমান আছে না? দেখো তো কয়টি বাহু সমান? দুইটি বাহু। তাহলে নিচের বাহুটা একটু ছোট আছে, উপরের বাহুটা দুইটি বড় আছে। এখন যেভাবেই রাখো না কেন, যেভাবেই রাখো, দুইটি বাহু কি সমান, অর্থাৎ সমদ্বি। সমদ্বি মানে কি? দুই বাহু সমান। তাহলে এটার সংজ্ঞাটা বা আমি এটা কাকে বলে বলতে পারি, দেখো যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বুঝতে পেরেছি? আচ্ছা এর পরেরটা দেখো বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান। এবার এটা দিয়ে আর হবে না, হবে? কারণ অসমান মানে কি? তিনটা বাহুই কি অসমান, মানে কি সমান নয়। অসমান মানে কি সমান নয়, হয় ছোট বড় আছে। আচ্ছা এবার দেখো আমরা এটা নিলাম, এটার ক্লিপটা খুললাম, যাই হোক এবার এটা নিলাম। এখন দেখো আমি যদি এটা দিয়ে একটি এভাবে দেই, এটা আমার হাতের ভিতরে রাখলাম, তাহলে এই একটা বাহু দেখা যাচ্ছে, একটা বাহু আর একটা বাহু, আর পরের বাহুটা মনে করো এই একটা বাহু। এই দেখো, তাহলে এই যে সাদা কলমটা, এটা একটা বাহু, এই একটা কালার আছে একটা বাহু, আর নিচে একটা আছে মার্কার, তাই না? এখন দেখো এই যে একটা এখন মিলিত হয়, এই মিলিত হওয়ার পরে যে একটি ক্ষেত্র আবদ্ধ, যে ক্ষেত্র হয়েছে, এটার তিনটা বাহু সমান? সমান? ছোট বড় আছে না? সবচেয়ে বড় কোনটা বলো তো? মার্কার। আচ্ছা তারপরে কোনটা?
সাদাটা। তারপরেরটা কোনটা? এইটা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে তিনটে বাহুই কি? এই তিনটে বাহুই কি? অসমান। অসমান মানে কি? অর্থাৎ সমান নয়। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান মানে সমান নয় তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা শিখলাম কি ত্রিভুজ কাকে বলে, আর ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার, আর কোণ বেদে ত্রিভুজ তিন প্রকার। তাহলে এটা আমরা শিখলাম কি বাহুবেদে ত্রিভুজ। তাহলে বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান অর্থাৎ কারোর সাথে কারো মিল নেই তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। আমরা বুঝতে পেরেছি? ধন্যবাদ।